আমি ফটিকছড়ি একটা নেতার কে উদ্দেশ্য করে বলতে চাই, আপনি কি রাজনীতি করেন, কার সঙ্গে রাজনীতি করেন, সবকিছু আমার জানা আছে। আপনি এখন যে রাজনীতি শুরু করেছেন, ফটিকছড়ির প্রত্যেকটা ইউনিয়নে শহীদ জিয়ার স্মরণে ফুটবল ম্যাচ দিয়ে বিগত দিনের ছাত্রলীগের দোসরদের ছাত্র দলের যাচ্ছি গায়ে পড়িয়ে আপনি খেলা শুরু করেছেন। সেটা আমাদের কাছে হাজারো প্রমাণ আমরা রেখেছি। ইনশাআল্লাহ সময় সাপেক্ষে সেটা আমরা দাঁত ভাঙা জবাব সময় সাপেক্ষে দেব। আপনাকে এই রোসাঙ্গিরির মাটিতে দাঁড়িয়ে একটি কথাই বলে দিচ্ছি, আপনি ফটিকছড়ির রাজনীতি নিয়ে যে লীলা খেলায় মেতেছেন, আমরা ইনশাআল্লাহ কর্নেল আজিমুল্লাহ বাহার ভাইয়ের নেতৃত্বে সেই লীলা খেলাকে আমরা তছনছ করে দেব ইনশাআল্লাহ, সেটা আমরা প্রতিজ্ঞাবদ্ধ। ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, এই স্লোগানটাই হচ্ছে আমাদের লক্ষ্য। এই স্লোগান যার ভিতরে নাই, সেই এই রাজনীতির সঙ্গে কোনো আমার জড়িত নাই। আমরা কোনো ব্যক্তির রাজনীতি করব না, আমরা রাজনীতি করব দলের রাজনীতি। এই দলের রাজনীতি করতে গিয়ে এই ফটিকছড়িতে যাহাকে আহ্বায়ক হিসেবে আমাদের তারেক রহমান দায়িত্বভার দিয়েছে, আমরা সেই আহ্বায়কের নেতৃত্বে রাজনীতি করব। আমি আপনার সঙ্গে থাকলে সঙ্গী, আপনার সঙ্গে না থাকলে তাহলে জঙ্গি, এই দ্বারার রাজনীতি আমরা করতে বিশ্বাসী নয়। আপনি আপনার যখন প্রয়োজন হবে তখন আপনি আপনার কর্মীদেরকে ব্যবহার করবেন, আর আপনার যখন প্রয়োজন হবে না তখন তাদেরকে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের লেবাস পড়াবেন। সেই রকম রাজনীতি আমরা করতে রাজি নয়। আমি বিশেষ করে আমি ফটিকছড়ির একটা নেতার কে উদ্দেশ্য করে বলতে চাই, আপনি কি রাজনীতি করেন, কার সঙ্গে রাজনীতি করেন, সবকিছু আমার জানা আছে। আপনি এখন যে রাজনীতি শুরু করেছেন, ফটিকছড়ির প্রত্যেকটা ইউনিয়নে শহীদ জিয়ার স্মরণে ফুটবল ম্যাচ দিয়ে বিগত দিনের ছাত্রলীগের দোসরদের ছাত্র দলের যাচ্ছি গায়ে পড়িয়ে আপনি খেলা শুরু করেছেন। সেটা আমাদের কাছে হাজারো প্রমাণ আমরা রেখেছি। ইনশাআল্লাহ সময় সাপেক্ষে সেটা আমরা দাঁত ভাঙা জবাব সময় সাপেক্ষে দেব। আপনাকে এই রোসাঙ্গিরির মাটিতে দাঁড়িয়ে একটি কথাই বলে দিচ্ছি, আপনি ফটিকছড়ির রাজনীতি নিয়ে যে লীলা খেলায় মেতেছেন, আমরা ইনশাআল্লাহ কর্নেল আজিমুল্লাহ বাহার ভাইয়ের নেতৃত্বে সেই লীলা খেলাকে আমরা তছনছ করে দেব ইনশাআল্লাহ, সেটা আমরা প্রতিজ্ঞাবদ্ধ। আপনাকে আরো একটা হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, আপনি এখনো সময় আছে, আপনি মূলধারার রাজনীতিতে ফিরে আসেন। মূলধারার রাজনীতি যারা করবে তাদের সঙ্গে থাকেন। আপনি কি শুরু করেছেন ফটিকছড়ি নিয়ে? খানিকক্ষণ বিকল্প দ্বারা, খানিকক্ষণ কৃষক দল, খানিকক্ষণ শ্রমিক দল, এ সমস্ত রাজনীতি করে এখানে কোনো সুযোগ নাই। এখানে সুযোগ হচ্ছে যিনি আমাদের এই নেতা কর্নেল আজিমুল্লাহ বাহার ভাই, আমরা ওনাকে ফটিকছড়ির রাজনীতির দায়িত্বভার আমাদের তারেক রহমান দিয়েছেন। এই দায়িত্বভার যিনি এখনো বহন করে যাচ্ছেন, আমরা সেই নেতাকে আমরা এই ফটিকছড়িতে নেতা মানি। আমরা আর কোনো নেতাকে নেতা মানতে আমরা বাধ্য নয়। আমি বিশেষ করে বলবো, যিনি আমাদের কাছে আজকে এই ফটিকছড়ির দায়িত্বভার নিয়ে এসেছেন, আমি ওনার একটা কথাই বলবো, উনি একজন সেনা কর্মকর্তা ছিলেন। উনি সময়কে কিভাবে মূল্যায়ন করতে জানে সেটা আপনারা বুঝবেন। উনি কাউকে যদি 3টার সময় দেন, উনি 3টা বাজার 10 মিনিট আগে সে এক স্থানে উপস্থিত হয়, যাতে করে ওনার এই সময়টুকু উনি মূল্য বুঝে দেয়। ওনাকে আমি সব সময় শ্রদ্ধা করি। উনি যাকে একটা কথা বলবে সে কথা রক্ষা করতে সব সময় চেষ্টা করে। ওই রকম নেতা আমরা আগামী দিনে পাবো কিনা আমার মনে হয় বিশ্বাস নাই আমার কাছে। তাই আমি আগামী দিনে এই মূলধারার রাজনীতিতে আগামীতে যারা এখনো এই কমিটিতে নতুন নেতৃত্বে আসবেন, আপনারা সব সময় মূলধারার রাজনীতি করবেন, আজিমুল্লাহ বাহার ভাইয়ের হাত ধরে রাজনীতি করবেন। ইনশাআল্লাহ আগামী দিনে আজিমুল্লাহ বাহার ভাইকে এর রোসাঙ্গিরির মাটি থেকে ইনশাআল্লাহ বিপুল ভোটে জয় করে ইনশাআল্লাহ বাহার ভাইকে মালা পরিয়ে এই রোসাঙ্গিরি থেকে বাহার ভাইয়ের জয় চিনিয়ে আনবো। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।